বাংলাদেশকে হারাতে বদ্ধপরিকর সিঙ্গাপুর ফুটবল দল। সিঙ্গাপুর শিবিরে লুকিয়ে আছে এক নিস্তব্ধ ঝড়, যার ডিবলিং এর গতি, গোলের তীব্রতা বাংলাদেশকে চিন্তার ভাঁজে ফেলে দিচ্ছে। এই ফুটবলার শুধু খেলোয়াড় নন, প্রতিপক্ষ দলের জন্য তিনি একটা আতঙ্ক। তাকে সামলাতে বাংলাদেশের ডিফেন্স প্রস্তুত কিনা সেটা এখন বড় প্রশ্ন, কেননা তার অবিশ্বাস্য পারফরমেন্স তো সেই কথাই বলে। চলুন কথা না বাড়িয়ে স্প্যানিশ সেই ফুটবলার সম্পর্কে বিস্তারিত ভিডিওতে দেখে নেই। বাংলাদেশের ঘরের মাঠ থেকে যে কোনো মূল্যে সিঙ্গাপুর 3 পয়েন্ট ছিনিয়ে নিতে চায়। সিঙ্গাপুর দলকে আরো বেশি শক্তিশালী করার জন্য একজন স্প্যানিশ ফুটবলারকে দলে ফিরিয়েছে তারা, যে ফুটবলার একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। এই ফুটবলার হতে পারেন বাংলাদেশের মাথা ব্যথার কারণ, কেননা তার অবিশ্বাস্য পারফরমেন্স তো সেই কথাই বলে। সিঙ্গাপুর জাতীয় দলে তিনি এক নতুন মুখ, তবে বিশ্ব ফুটবলে তিনি পরিচিত নাম। তার নাম হলো ইকসান ফান্দি। স্প্যানিশ ফুটবলার হলেও তার শিকড় সিঙ্গাপুরে, আর এবার সেই শিকড়ে ফিরে এসেছেন দেশের প্রতিনিধিত্ব করতে। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য হতে পারে এক নতুন মাথা ব্যথার কারণ। ইকসান ফান্দি সিঙ্গাপুরের পেশাদার ফুটবলার, যিনি থাই লিগ 1 ক্লাব বিজি পাথম ইউনাইটেড এবং সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। তাকে সিঙ্গাপুরে সেরা স্ট্রাইকারদের একজন বিবেচনা করা হয়। ইকসান ফান্দি স্পেনের কঠিন ফুটবল সংস্কৃতির মধ্য দিয়ে উঠে এসেছেন, যেখানে প্রতিটি ম্যাচ মানে ট্যাকটিক্স, গতি আর শারীরিক সংঘর্ষের চূড়ান্ত পরীক্ষা। সেই ফুটবলার যখন দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তর্জাতিক ফুটবলে নামেন, তখন স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ দলগুলো দুশ্চিন্তা বেড়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আরো তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ ফুটবল দল সাম্প্রতিক সময়ে উন্নতির চেষ্টা করছে, তবে এখনো রক্ষণভাগে স্থায়িত্ব ও নেতৃত্বের অভাব স্পষ্ট। ইকসান ফান্দি তার ইউরোপীয় অভিজ্ঞতা দিয়ে সিঙ্গাপুরের ফরওয়ার্ড লাইনকে তিনি গড়ে তুলতে পারেন অপ্রতিরোধ্য। শুধু তাই নয়, তার পাসিং অ্যাকুরেসি, বল কন্ট্রোল ও ফিজিক্যাল প্রেসেন্স বাংলাদেশের রক্ষণভাগের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ। তাছাড়া ইকসান ফান্দি শুধু একজন স্ট্রাইকারই নন, তিনি একজন নেতা। মাঠে ও মাঠের বাইরে তার নেতৃত্ব গুণ পুরো দলকে প্রভাবিত করতে পারে। একজন অভিজ্ঞ ইউরোপিয়ান খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা মানে দলের অন্যান্য খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়া, খেলার মান উন্নয়ন এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিনে উন্নয়ন। এটি সিঙ্গাপুর দলের জন্য এক বিশাল প্লাস পয়েন্ট। বাংলাদেশ ফুটবল দল আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামার আগে কোচিং স্টাফদের বিশেষভাবে ইকসান ফান্দির গতিবিধ বিশ্লেষণ করতে হবে। তার উপর চাপ তৈরি করতে না পারলে তিনি খেলার নিয়ন্ত্রণ দিতে পারেন সিঙ্গাপুরের পক্ষেই। সঠিক মার্কিং, প্রেসিং ও পজিশনাল ডিফেন্সের মাধ্যমে তাকে নিষ্ক্রিয় করতে হবে। সব মিলিয়ে ইকসান ফান্দির সিঙ্গাপুরে যোগদান দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সিদ্ধান্ত প্রমাণ করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিঙ্গাপুরি বংশোদ্ভূত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে এনে জাতীয় দলে যুক্ত করার কৌশল কতটা কার্যকর হতে পারে। বাংলাদেশের জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ, একদিকে সুযোগ, অন্যদিকে সতর্কবার্তা। এখন সময় বাংলাদেশের কোচিং স্টাফ, খেলোয়াড় ও সমর্থকদের একসাথে প্রস্তুত হওয়ার, কারণ সামনে অপেক্ষা করছে এক ভিন্ন মাত্রার প্রতিপক্ষ, যাদের দলে এখন ইকসান ফান্দি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ইকসান ফান্দি কি শেষ পর্যন্ত বাংলাদেশকে হারাতে পারবে, নাকি বিজয়ের হাসি বাংলাদেশি হাসবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।